বাংলাদেশ থেকে যেখানে শিফট করা হয় সেখানে আমরা ব্যবস্থা করছি। ওইখানে আমি শিফট করছি, আমরা এটা নিয়ে যেতে চাই। আমাদের আমাদের কিন্তু পাঠিয়েছি বলে জানেন, আমাদের যে জনাব তারেক রহমান ওনার চিকিৎসা করবে রাতের 1:30টার সময় তাকে বলা হচ্ছে, তাই না? আমরা রাতের আমরা চিন্তা করছি হয়তো তার যে রোগটা ভালো চিকিৎসা করবে। আমরা তার কমিটি নিয়ে এখানে আসছি, আমাদেরকে পাঠিয়েছেন, আমরা চাচ্ছি আপনার কমিটি দেন, আমরা কথা বলবো আজকে শিখতে আমরা চিকিৎসা করো ঠিক আছে। চিকিৎসা করো আমরা বাকি করে দেবো। মাতা এখানকার চিকিৎসক আছেন ডাক্তার শামীম সহ সবার সাথে কথা বলে আমরা সিদ্ধান্ত নিয়েছি ওনাকে আমরা ঢাকায় ভালো কোনো হসপিটালে পিজি হসপিটালে আমরা স্থানান্তর করব। জনাব তারেক রহমান তার চিকিৎসার দায়িত্ব নিয়েছেন, আমরা কথা বলেছি ইতিমধ্যেই। ওনার চিকিৎসা দায়িত্ব ওনার, এবং যত খরচ হয় এবং ইয়ে হয় সব উনি দেখবেন, এবং উনি যেন সুস্থ হয়ে আবার এই ফরিদপুরের মাটিতে ফিরে আসতে পারে এই আশাবাদ ব্যক্ত করছি, এবং ঝিনাইদহ ফিরে যেতে পারে এবং ওই ফরিদপুরবাসীর যেন সাথে কাঁধে কাঁধ মিলিয়ে আবার দলীয় কার্যক্রমে অংশগ্রহণ করতে পারে এই আশাবাদ ব্যক্ত করছি। আর আমি অনুরোধ করব যে আপনারা সবসময় আমাদের পাশে ছিলেন, এরকম দুস্থ মানুষদের পাশে দাঁড়াবেন এবং আমাদের এই সংবাদ পরিবেশন করে আমাদের দৃষ্টিগোচর করবেন, আমরা যেন তাদের সবসময় সাহায্য করতে পারি এই আশাবাদ ব্যক্ত করছি। আমি আতিকুর রহমান রুমন, আমি বিএনপি মিডিয়া সেলের সদস্য এবং আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক।